দরুদ ও সালাম বিশ্বনবীর উদ্দেশ্যে, যিনি পৃথিবীতে এসেছিলেন পৃথিবীর পথহারা মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, আমরা আমাদের সকলের পক্ষ থেকে সেই রাসূলের পরে দরুদ এবং সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের শেষ অংশটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে আল্লাহর যে সমস্ত বিধান আমাদের জন্য আবশ্যক করেছেন, ফরজ ইবাদত, সেই ফরজ ইবাদতের অন্যতম একটা হচ্ছে পবিত্র হজ। এই হজের একটু নির্দেশনা আল্লাহ তাআলা এখানে পেশ করেছেন। বিশ্বনবী বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাত, ইতাইজ যাকাত, আমারু বিল মারুফ, নাহু আনিল মুনকার, সাওম রমাদান। বিশ্বনবী বলেন যে 5টা জিনিসের উপরে, 5টা খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। তার প্রথমটা হচ্ছে কালিমা, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষ্য দিয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ, প্রেরিত রাসূল। ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ইতাইজ যাকাত, আল হজ ওয়াস-সাওম রমাদান, যাকাত আদায় করা, হজ পালন করা, রমজানের সাওম পালন করা। এই 5টা, এটা হচ্ছে 5টা খুঁটির উপর ইসলাম প্রতিষ্ঠিত। তার একটা হচ্ছে এই হজ, যে ব্যাপারে আল্লাহ তাআলা এখানে নির্দেশনা পেশ করলেন যে লিল্লাহি আলান নাস, মানুষের পরে আল্লাহর অধিকার। আমাদের যেমন একজনের পরে আর একজনের অধিকার আছে না, ঠিক বান্দার উপরে রব আল্লাহর অধিকার হচ্ছে এইটা, মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সেখানে যেতে সক্ষম তাকে আল্লাহ তাআলা তার উপরে হকটা কায়েম করেছেন। তার উচিত পবিত্র কাবা শরীফে গিয়ে হজ পালন করা। সম্মানিত ভাইরা, এখন এখানে সক্ষম বলতে 2টা জিনিস, কিন্তু একটা হচ্ছে শারীরিক সক্ষমতা থাকতে হবে, একটা তার আর্থিক সক্ষমতাও থাকতে হবে। এই 2টা সক্ষমতা থাকলে সেখানে গিয়ে হজ করাটা আল্লাহ বলছেন যে আমার অধিকার, আল্লাহর অধিকার এটা। এরপর আল্লাহ তাআলা বলছেন ওমান কাফারা, যদি কোনো ব্যক্তি অস্বীকার করে। আল্লাহ তাআলা যে বিধানটা করলেন যে তার শারীরিক শক্তি আছে, আর্থিক সামর্থ্যও আছে, কিন্তু সে হজ করল না, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন ওমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করল, ফাইনাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, গনিয়ুন আনিল আলামিন, তার জানা উচিত যে আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীর উপরে মুখাপেক্ষী। আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী নাকি বলেন? আল্লাহ আমাদের কাছে ধরা? বাংলাদেশের মানুষ শুধু না, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি কাবা শরীফে হজ করতে যায়, আল্লাহর কোনো লাভ আছে তাতে? কি লাভ? আল্লাহ তো জান্নাত আর জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছে। আবার পৃথিবীর কোনো মানুষ যদি হজ করতে না যায়, তাতেও আল্লাহর কোনো লস নেই। লাভ আর লস এটা হচ্ছে যারা যাবে আর যারা যাবে না তাদের জন্য। আল্লাহর বিধান মানলে আমাদের লাভ, না মানলে আমাদের লস। আল্লাহর বিধান আমরা মানলে আল্লাহর কোনো লাভ নাই, আমরা না মানলে আল্লাহর কোনো লস নাই। লাভ লসের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। সম্মানিত ভাইরা, এটা তো কোরআনের আয়াত, বিশ্বনবীর হাদিস। এই হাদিসের ভাষাটা রাসূলের, কিন্তু ভাবটা আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আবদান, নিশ্চয়ই যে ব্যক্তির, যে বান্দার, সাহহাতু লাহু জিসমাহু, যাকে আমি শারীরিকভাবে সুস্থ রেখেছি। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন যাকে আমি শারীরিকভাবে সুস্থ রেখেছি, ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, এবং তার প্রাচুর্যের প্রশস্ততা দিয়েছি তার জীবন ধারণের ক্ষেত্রে, অর্থাৎ আর্থিকভাবে তাকে সক্ষম করেছি, সচ্ছলতা দিয়েছি। তামজি আলাইহি খামসাতু আওয়ামিন,
এভাবে যদি 5 বছর পার হয়, কতদিন? 5 বছর। লা ইয়াফিদু ইলাইয়া মাহরুমুন, আর যদি সে হজ পালন না করে, 5 বছর তাকে সুযোগ দেয়া হলো সক্ষম শারীরিকভাবে আর্থিকভাবে, সে যদি হজ পালন না করে আল্লাহ তাআলা বলছেন যে সুনিশ্চিতভাবে সে হতভাগ্য। তাহলে শারীরিক শক্তি, আর্থিক সামর্থ্য এইটা থাকার পরেও যদি কেউ হজ না করেন, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে সে ব্যক্তি কি? হতভাগ্য। তার মানে তার ভাগ্য খুব ভালো, নাকি? ভাগ্য খুব ভালো, হতভাগ্য। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী এ সংক্রান্ত আরো কয়েকটা হাদিস বিশ্বনবী পেশ করেছেন। আমরা এক এক করে সেদিকে যেতে চাই। এখন হজের ক্ষেত্রে সক্ষমতা কতটুকু? সাহেবে মাল যিনি হবেন, যার পরে আমরা যাকাত আবশ্যক মনে করি, তারপরেই হজ ফরজ। শর্ত হচ্ছে এখানে অতিরিক্ত 2টা শর্ত আর্থিকভাবে। একটা হচ্ছে যে যাওয়া আসার খরচ তার কাছে থাকতে হবে। যাকাত দিতে গেলে কি কোনো খরচ হয়? যাকাতের যে অর্থটা সেটা দিয়ে দিলেই হলো, কিন্তু এর পারপাস আর কোনো খরচ নেই। আর একটা হচ্ছে হজ করতে গেলে 1-1.5 মাস সময় যা লাগবে, এই সময়ে তার পরিবারের অন্যান্য সদস্য যারা থাকবেন তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে যেতে হবে। এই 2টা শর্ত। সাহেবে মাল যারা, অর্থাৎ যাদের পরে যাকাত ফরজ, তাদেরকে আরও একটু আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। 2টা, যে সেখানে বিমান ভাড়া বা জাহাজে করে যান, যেভাবেই যান না কেন, যাতায়াতের খরচটা যেন থাকে। সেখানে গিয়ে খাওয়া দাওয়ার যে খরচ, যে কয়দিন থাকবে তার আনুষঙ্গিক খরচা তার থাকতে হবে। পরিবার পরিজনের অতদিনকার খরচের ব্যবস্থাও করে দিতে হবে। আর শারীরিক যে শক্তি, সেটা যাকাত দিতে গেলে তো আর সুস্থ অসুস্থতার কোনো ব্যাপার নেই। কিন্তু হজ করতে যদি আমি যেতে চাই, হজের যে কর্মসূচি সেগুলো পালন করতে চাই, সেখানে শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। আমাদের দেশে তো ইদানিং একটু অল্প বয়সের মানুষ, যুবক, তারা হজ করতে যায়। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি ছোটবেলায় যারা হজ করতে গেছেন তারা কোন বয়সের বলেন তো? একেবারেই চলে না। এখনো আছে সে রেওয়াজ, কিন্তু হজের যে কর্মসূচি, সে কর্মসূচি কিন্তু এরকম শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য নয়। যারা আমরা আর্থিকভাবে যাদের সুযোগ আছে তাদের সাথে সাথে নিয়ত করা দরকার। কারণ বিশ্বনবী হজের যে মর্যাদা, যে প্রতিদান, সেই ক্ষেত্রে বিশ্বনবীর কথা আল্লাহ নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিররুল হজ্জি ইতআমু আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। বিশ্বনবী বলছেন, হজ্জে মাবরুর যার নসিব হবে তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে হজটা আল্লাহর দরবারে কবুল হওয়া লাগবে। হজ্জে মাবরুর, আল্লাহ যে রকম হজ পছন্দ করেন, আল্লাহর পছন্দনীয় হজ যদি হয়, তাহলে সেই হজের প্রতিদান আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই না। বিশ্বনবী আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন,